নবপুরুষকে পিণ্ড দেয় না, ভগবানকে সাক্ষী রেখে বাচ্চার মুখে অন্ন দান করে। এটাও ভালো, তবে নয় পুরুষকে পিণ্ড দিলে আমার বংশের মধ্যে কেউ বাকি রইল না। আমি এখানেও যতটুকু পেরেছি দিয়েছি। যেমন যদি বলেন এটা কেমন করে হয়, তাহলে আমাকে একটু পদ্মপুরাণ থেকে দু একটি কথা বলতে হবে। আর শোনার মতো তো মানুষ নেই, এগুলো ছেংরা ছেলে এগুলো কি বুঝবে বা তত্ত্ব কথা। জরৎকারু মুনি নামে একজন মুনি ছিল। মনসার স্বামীর নাম জরৎকারু মুনি। জরৎকারুকে বিয়ে করেছি বিদায় মনসার এক নাম জরৎকারী। বংশটা কেমন জিনিস এটা বুঝে না মানুষ। বংশকে মর্যাদা দিতে হয়, বংশের জন্য কিছু কিছু না কিছু করতে হয়। যখন এই জরৎকারুর বংশের মধ্যে তার লক্ষ লক্ষ বংশধর সবাই ছিল নরকে, ৬০,০০০ বংশধর ছিল, তারা আত্মহত্যা করে মারা গিয়েছে। আসলে এখানে এই কথাগুলো বুঝতে কয়েকজন জ্ঞানী মানুষ থাকলে বলতে আরাম লাগে। ৬০,০০০ মুনি, ৬০,০০০ জ্ঞাতিবর্গরা আত্মীয় স্বজন যখন নরকে যায়, ওই বংশের মধ্যে একটা পুত্র ছিল, নাম তার জরৎকারু। এবং দেখি জরৎকারু একদিন যখন হেঁটে আসে, দেখা যায় একটা বৃক্ষের মধ্যে ছোট ছোট কিছু কিছু মানুষ লটকে 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 লটকে, জটা আছে না, জটার মতো জটা হয়ে আছে, তারা কাঁদে। আমার সমস্ত কথার এই মূল কথা হলো এটা, যখন কাঁদে জরৎকারু তখন কানে শুনতে পায়, অর্থাৎ কারা কাঁদে, কিন্তু হাজার হাজার মানুষ আছে এরা শুনে না, ওই জরৎকারু শুনে। জরৎকারু যখন মানুষের আহুতির কান্না ববে শুনতে পায়, একদিন হাঁটিয়া হাঁটিয়া সেই বৃক্ষমূলে জরৎকারু যায়। অর্থাৎ কারা কাঁদে আমি কেন শুনি, এটা মহাপদ্মপুরাণের কথা। জরৎকারু গিয়া দেখে বৃক্ষের ডালে ৬০,০০০ মানুষ জটার মতো লটকে লটকে ববই অশ্রু জলে। ৬০,০০০ মানুষ বৃক্ষের মধ্যে তারা কাঁদে। জরৎকারু জিজ্ঞেস করে, কেন কাঁদো ভাই? তখন তারা উত্তর প্রদান করে, আমরা ৬০,০০০ জ্ঞাতিবর্গ মুক্তি পাই না ববের আঙ্গিনায়। জরৎকারু বলে, ওহে বন্ধুগণ, তোমার কি আত্মীয় স্বজন নাই? দেবে কিন্তু তাহা বিবরণ। জরৎকারু জিজ্ঞেস করে, তোমাদের কি কোনো আত্মীয় স্বজন নেই? তোমরা কাঁদো কেন, মুক্তি কেন পাচ্ছ না? তখন তারা বৃক্ষমূল থেকে বলে, মুনিবর, আমাদের নবপুরুষের মধ্যেই একজন মানুষ বেঁচে আছে যার নাম জরৎকারু হয়, তার নাম জরৎকারু। তো তোমরা কাঁদো কেন? জরৎকারু কোনো কারণে যদি আমাদের মুক্তি দান করে, অর্থাৎ জরৎকারুকে সংসার করতে হবে। মানুষ বলে না সংসার ধর্ম না করে সাধু হও, কোন ব্যাটারে সাধু? এগুলা সংসার করতে হবে, সংসার না করলে নবপুরুষ উদ্ধার হবে না, এগুলো ভুয়া কথা। রেফারেন্স অহরহ আছে, সংসার করতেই হবে। এক জন্ম হলেও, একদিনের জন্য হলেও, 1 ঘন্টার জন্য হলেও, 5 মিনিটের জন্য হলেও সংসার করতে হবে। বলে কেমন করে মুক্তি পাবি? আমাদের বংশের মধ্যে যেই জরৎকারু ছেলেটি বেঁচে আছে, তিনি যদি সংসার ধর্ম করে, আর সংসার ধর্ম যদি তার বংশে পুত্র উৎপন্ন হয়, সেই পুত্রের দ্বারাই আমাদের কিন্তু ববে মুক্তি হবে। এই বংশের মধ্যে পুত্র কেন প্রয়োজন? কেন আজকে এই অন্নপ্রাশন? মানুষ শুধু খাওয়াটা দেখে আর আনুষ্ঠানিকতা দেখে, কিন্তু 9 পুরুষকে যে পিণ্ডদান দিচ্ছে, এটার হেতুপ্রাপ্ত কি, এটা কার্যকারণ কি, এটা কেন হয়, এগুলো যদি মানুষ জানে এবং বুঝে,
তাহলে দেখবেন পৃথিবীতে প্রত্যেকটা সন্তান জন্ম নিলে অন্নপ্রাশনের সময় তারা বিশেষ অনুষ্ঠান করতে না পারলে অন্তত 9 পুরুষকে তারা পিণ্ডদান করবে। জরৎকারুকে বলে আমাদের বংশের মধ্যে একটা পুত্র বেঁচে আছে যার নাম জরৎকারু। এই জরৎকারু যদি ছেলেটি যদি বিয়ে করে তার বংশের মধ্যে একটা পুত্র আসিবে রে, তাই সেই ছেলের দ্বারাই আমরা নরক হতে মুক্তি পাব বিশ্ববসুধায়। তখন জরৎকার মনে মনে ভেবেছিল তিনি তো সাধু, এই জীবনে তিনি সংসার করবে না, কেন তিনি বিয়ে করলেন? জরৎকারু বৃক্ষমূলে আসিয়া মনে মনে ভাবে আমার বংশের মধ্যে শুধু আমি মুনি একজন বেঁচে আছি, আমি যদি সংসার না করি আমার বংশ মুক্তি পাবে না বৃক্ষ ডাল হতে। সেটা যার। তখন জরৎকারু মুনি মুনি ভাবে মনে মনে সাধু জনম ছাড়িয়া আমাকে গৃহস্থ ধর্ম পালন করিতে হবে আপনে আপনি, অর্থাৎ সাধু হয়েছিল ব্রহ্মচারী। তখন জরৎকারু কৈলাসে গিয়ে যার নাম শিবকন্যা হয়, যিনি শিবের দহিত্রী কন্যা, যার নাম জগজ্জননী মা মনসা দেবী হয়। মনসা দেবীর শিবের কণ্ঠমূল হতে পাতাল লোকে ববে জন্ম পায়। এদিকে শিবে মনসার জন্য স্বামী স্বর্গমৈত্য পাতালে কিন্তু খুঁজিয়া না পায়। 33 কোটি দেবতা বিয়ে হয়, মনসার বিয়ে হয় না, মনসা কুমারী। এখন শিবে চিন্তা করে আমার মেয়েকে একটা ভালো পাত্র দেখে দিতে হবে, কারণ মনসা তো যেমন তেমন দেবী না, যিনি বিষের দেবী। এটা কোন বিষ? স্বর্গমৈত্য পাতালের যে হলাহল বিষ আছে, যে বিষের নাম হলো কালকুট বিষ। এই বিষ একমাত্র ধারণ করার ক্ষমতা তাকে মনসার কাছে। তাহলে যেই মনসা ত্রিলোকের বিষকে ধারণ করার ক্ষমতা আছে, ওই মনসাকে ধারণ করতে গেলে একটা শৌর্য বীর্যবান পুরুষের প্রয়োজন। মহাদেব মনে মনে হতাশ হয়ে যায়, বিষক্রিয়া মেয়েকে আমি কার কাছে বিয়ে দিব বিশ্ববসুধায়। এদিকে জরৎকারু মুনি ববে হাটিয়ারে যাই, দেখা যায় স্বর্গমৈত্য পাতালের মধ্যে ত্রিকালজ্ঞ পুরুষ একজন, যার নাম জরৎকারু মুনি। তথায় দেখা যায় শিবে দেখে স্বর্গমৈত্য পাতালের মধ্যে একটা পুরুষ আছে যার নাম জরৎকার। আমরা মনসা পূজার গট বসাই না, 2টা গট বসাই। এই 2টা গট নামকে, একটা নাম ঘট, একটা নাম ঘটি। হ্যাঁ, এটাকে যেটা ঘট, যেটা এই ঘটটার বড়, এটা হচ্ছে পুরুষ, যেটা থাকে না সেটা হলো মেয়ে। অর্থাৎ যে 2টা গট, একটা হলো জরৎকারু মুনি, একটা হলো মনসা দেবী। তাহলে দেখেন জরৎকারু কত শক্তিধর মুনি, কিন্তু বংশ রক্ষা করতে পারল না। এই যে মানুষ বলে সাধু সন্ন্যাসী হলে বংশ রক্ষা হয়, এগুলো লাভাটা কথা ছাড়া কোনো কথা না। আমি রেফারেন্স একটা না, কয়েকশো আমি রেফারেন্স। বংশের মধ্যে কিন্তু মানুষকে জীবনে সংসার একবার হলেও করতে হবে। যাক, একদিকে আমি শুধু এই কথাটাই আমি মুক্কন্নপ্রাশন যে হচ্ছে এটার বিষয়বস্তু বলার জন্য আমি পদ্মপুরাণ থেকে রেফারেন্সটা দিচ্ছি। তাহলে যিনি স্বর্গমৈত্য পাতালে বিচরণ করতে পারে তিনি তো আধ্যাত্মিক সাধু। তো তিনি আধ্যাত্মিক সাধু হয়ে কেন নিজের 60,000 বংশকে রক্ষা করতে পারে না? কেন? তার বংশধর নেই। কারণ বংশধর পিণ্ড দিলে না তারা মুক্ত হবে। এরকম বুদ্ধ দর্শন একটা ঘটনা আছে রাজা বিম্বিসার নিয়ে। তো বুদ্ধ জাতি যেহেতু নেই, আমি সেটা, আপনি একজন আছেন, আচ্ছা ঠিক আছে, আমি এটা পরবর্তী দেব সজলদা আসলে। হ্যাঁ, একই ঘটনা। ও বা শুনে রাখো, তুইও তো নাতিরে গিয়ে দিবি। এভাবে মহাদেব চিন্তা করে যায়, আমার মেয়েকে বিয়ে করার ক্ষমতা একমাত্র জরৎকারুর আছে। তখন শিবে বলে, এই জরৎকারু মুনির গুরুকে মহাদেব। শিষ্যের কাছে মহাদেব গিয়ে বলে, তবে ওহে শিষ্য, আমার একটা কথা রক্ষা করো কৈলাস মন্দিরে। তখন জরৎকারু বলছে, কি প্রভু? আমার একটা তৃতীয় কন্যা যার নাম বিষহরি হয়,
তাকে তোমার সাথে কিন্তু করিতে হবে কৈলাসে নিশ্চয়। অর্থাৎ তাকে বিয়ে করতে হবে। কাকে? মনসাকে। এদিকে জরৎকারু ভাবে আমার বংশ রক্ষার তরে সংসারে যেতে হবে, তাই সংসার ধর্ম না করিলে পুত্র উৎপন্ন হবে না, পুত্র উৎপন্ন না হলে আমার বংশধর রক্ষা পাবে না। তাই বলে মহাদেব আমি বিয়ে করতে পারি, আমার একটা শর্ত আছে। বলে সত্য কি? আমার বিয়ে হবে কিন্তু কুরুক্ষেত্রের মাঠে। কোন জায়গায়? কুরুক্ষেত্রের মাঠে। হ্যাঁ, আমার বিয়ে না, বিয়ে হবে কৈলাসে, কিন্তু মনসার সাথে আমার ফুলসজ্জা হবে কোথায়? কুরুক্ষেত্রের মাঠে। এইভাবেতে মনসার সাথে জরৎকারুর বিয়ে হয়ে যায়। এগুলো তো লম্বা ঘটনা। এখন যেদিন ফুল বাসর মনসার আর জরৎকারু, সেদিন জরৎকারু তার স্ত্রী মনসাকে বলছে, মনসা, মনসা পূজা যেটা হচ্ছে এটা তো অনেক পরে হচ্ছে, আগে বিয়ের ঘটনাটা, তারপর এটা শেষ করে না পূজার কথা। মনসাকে এখন যখন বিয়ে হয়ে যায় জরৎকারুর স্ত্রীকে, মা মনসা দেবী, মা মনসা দেবী স্বামী প্রতি স্বামী পূজা করিল। যখন জরৎকারু বললেন, এ মনসা আমার অনেক পরিশ্রম হয়েছে, আমি একটু বিশ্রাম নিব মনের মতন, অর্থাৎ আমি একটু ঘুমাবো। মনসা বললে, স্বামী আমি তোমার চরণখানা টিপে দিই। কিন্তু জরৎকারু বলে, তবে একটা কথা আছে। কথাটা কি? অসময়ে যদি আমার ঘুম ভঙ্গ করো ববে, তোমাকে আমি পরিত্যাগ করিব সংসারের মাঝে। অর্থাৎ আমি যদি ঘুমাই, অসময়ে আমার ঘুম ভাঙাবে না। তাই স্ত্রীরা যদি স্বামীকে অসময়ে ঘুম থেকে ডাকে, এটা অভিশাপের বাগে হতে হয়। দেখেন দাদাদের কখনো ডাকবেন না অসময়ে। এখন জরৎকারু ঘুমাই, মনসার চরণ সেবা করে। হঠাৎ করে কালীয় নাগ সূর্য ডেকে ফেলে, কালীয় নাগ ফোনা দিয়ে সূর্যকে ডেকে ফেলে। এখন মনসম মনে করেছে সন্ধ্যা হয়ে যে গেছে, তার আরতির সময়, পূজার সময়। সন্ধ্যা হয়নি, এটা কালীয় নাগ শত্রুতা করে সূর্যকে ডেকে ফেলেছে। অসময়ে জরৎকারুকে যখন ডাকিল, তাই বলে, স্বামী তুমি উঠো, তোমার তো সন্ধ্যা করার সময় হয়ে গেল। জরৎকারু উঠে দেখে কালীয় নাগ সূর্য থেকে সরে গেল। ভাই, কালীয় নাগ যখন সূর্য থেকে সরে যায়, দেখা যায় সন্ধ্যা হয়নি, সন্ধ্যা হওয়ার আরো আড়াই দণ্ড বাকি আছে ভবে। জরৎকারু মুনি বলে, এ মনসা অসময়ে কেন তুমি আমার ঘুম ভাঙালে সংসারে? অর্থাৎ তোমার সাথে আমার কথা ছিল, অসময়ে তুমি আমার ঘুম ভাঙাবে না। এখন মনসা বুঝতে পারেনি যে কালীয় নাগ শত্রুতা করে সূর্যকে ডেকে দিয়েছে। এখন দেবতার প্রতিজ্ঞা ভঙ্গ করা মহাপাপ। নয়নজরে মা মনসা দেবী কাঁদিতেও তাকে, জরৎকারু সন্ন্যাস বস্ত্র লইয়া আবার সন্ন্যাসেতে ভবে গমন করে। তাদের বিয়ে হয়েছে, তারা সংসার করে না। এখন যাবার সময় মনসা দেবী জরৎকারুর চরণ ধরে কয়, স্বামী আমার যেহেতু বিয়ে হয়েছে, আমাকে মাতৃজাতি বানাও, কিন্তু সংসারে নিশ্চয়। আমি যদি মা না হই, তাহলে জগতে আমাকে মা ডাকবে না। শেষবারের মতো, এইটা কি আঙ্গুল? কনিষ্ঠা। কনিষ্ঠা আঙ্গুল দিয়ে মনসাকে বলে, ঠিক আছে আমি তোমাকে আশীর্বাদ করাম। স্ত্রীর এই নাভিকুণ্ডে হস্ত দিয়া, আঙ্গুল দিয়া অস্থি 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 বলে। তিনবার অস্থি অস্থি বলার পরে আস্তিক মুনি জন্ম নিল মনসার গর্ভেতে। তখন তারা সংসার দোবাট হয়ে গেল। মনসার গর্ভে জন্ম নিল কে? আস্তিক মুনি। এই কারণে বলি, আস্তিকস্য মুনির মাতা ভগিনী বাসুকিস্ততা, জরৎকারুর মুনির পত্নী মনসা দেবী নমস্তুতে। আস্তিকস্য মুনির মাতা, আস্তিক মুনির মাতা বিদায় তিনি আস্তিকস্য মুনির মাতা। ভগিনী বাসুকিস্ততা, বাসুকির বোন বিদায় তার এক নাম ভগিনী। জরৎকারুর মুনির পত্নী, জরৎকারুর স্ত্রী বিদায় মনসার এক নাম জরৎকারী। জরৎকারুর মুনির পত্নী
মা মনসা দেবী নমস্তুতে। ওই মনসার গর্ভে যখন আস্তিক মুনির জন্ম হয়, এই আস্তিক মুনির কারণে জরৎকারু ৬০,০০০ বংশধর নরক থেকে মুক্তি পায়। অর্থাৎ আমি এই কথাটা দৃষ্টান্ত দেওয়ার একটাই কারণ যে আজকে মুখপন্নপ্রাশন হচ্ছে, মুখাপন্নপ্রাশন, উত্তম অন্নপ্রাশন। এখানে সর্বোত্তম মঙ্গল কাজ কোনটা? যে নপুরুষকে পিণ্ডদান করেছে, আমার ব্রাহ্মণ মশাইদের সাধুপুরদের এনে তাদের দান দিচ্ছে, এটাই তো মঙ্গল। আর অনেকে অন্নপ্রাশনে কি করে? ব্যারাম পাটি ট্যারাম পাটি এনে নাচ গান করে, এগুলো করে। তো ছেলেটাও কি হয়? পরবর্তীতে জনম উশৃঙ্খল হয়ে যায়, একজন কৃষ্ণ ভক্ত হয় না। কেননা আপনি ছেলেকে ডাক্তার বানাতে পারেন বা নাই পারেন, উকিল বানাতে পারেন বা নাই পারেন, ইঞ্জিনিয়ার বানাতে পারেন বা নাই পারেন, তাতে দুঃখ নেই। একজন সন্তান যদি হরিভক্ত হয় কিংবা কৃষ্ণ ভক্ত হয়, অন্তত সারা জীবন কিছু না পারলে মা বাবাকে ভালোবেসে যাবে, এই তো কথা কিন্তু সদা সত্য রয়। কিছু পারুক বা না পারুক, সারা জীবন মা বাবাকে ভালোবেসে যাবে। এই হলো অন্নপ্রাশনের মুখ্য কথা। তাই আমার কথাগুলি যেদিকে যায়, আপনারাও যারা সংসার করবেন মনে মনে একটা মনস্কামনা রাখবেন, যদি আমাদের পুত্র বা বংশের কেউ জন্ম হয়ে আমিও এই বৃদ্ধি শ্রাদ্ধ করে এই নবপুরুষকে পিণ্ড দিয়ে আমিও যেন এইভাবে করতে পারি। মানুষ বার্থডে করে, এটা কি? বার্থডে, জন্মদিন। তো জন্মদিনের দিন আসলে মা, আমি কথা বললে তো এক গালের এক চোয়ারে 7 গালে কিন্তু বেজার হবে। হ্যাঁ, কিন্তু আমাকে আনা হয়েছে সত্যগুলি উদ্ঘাটন করার জন্য। আমরা ভুল কাজ করি, না করে নে যা, তবে আমাদের কি কাজ করলে মঙ্গল, কি কাজ করলে অমঙ্গল, এগুলো আমাদের জানতে হবে। আবার বৌদ্ধ ধর্ম আছে, অনেক ছেলে সন্তান জন্ম হলে তারা কি করে? অন্নপ্রাশন উপলক্ষে এই কীর্তন দেয় বা সঙ্গদান করে, অষ্টপরিষ্কার দান করে। এগুলি মা খুব ভালো কাজ, খুব মঙ্গল কাজ। আমাদের সনাতন ধর্মে যে দশবিধি সংস্কার আছে, এই দশবিধি সংস্কারের মধ্যে একটা সংস্কার হলো অন্নপ্রাশন। আর অন্নপ্রাশনে ব্রাহ্মণ বৈষ্ণবকে দান ধর্ম করাটা উত্তম। যে যা বলুক না, হ্যাঁ, 5 জন নাহলে 9 জন নাহলে 21 জন ব্রাহ্মণকে বা বৈষ্ণবকে ডেকে আপনার বস্ত্রদান দিবেন, যতটুকু পারেন তাদের দুটো সেবা দিবেন। হ্যাঁ, এই দেখবেন এগুলো অত্যন্ত মঙ্গল, এগুলো জ্ঞাতির জন্য মঙ্গল হয়। তো আমি তো আশীর্বাদ করলে পড়বে কিনা জানি না, কারণ আমার এত শক্তি নাই যে আমি তাকে আশীর্বাদ করতে পারি। তবে ভগবানের কাছে প্রার্থনা করতে পারি এই অনুরাগ সরকারের জীবন যেন মধুময়, কৃষ্ণময়, গুরুময়, হরিময় হয়ে থাকে, এই প্রত্যাশা রাখতে পারি। কেউ কান্দেননি প্রসবকালে। সজলদা আসলে আপনার রেফারেন্সটা আমি দেব। এই বুদ্ধ দর্শনে ঠিক ৬০,০০০ পাপীয় মানুষ নরকে কেন গিয়েছিল এবং কেমন করে তারা মুক্তি পায়, একই কথা যে জরৎকারু। হ্যাঁ, কেউ কান্দেননি প্রসবকালে, কেঁদেছিল মা, মায়ের অন্তরে কেউ ব্যথা দিও না, মায়ের অন্তরে কেউ ব্যথা দিও। দাদা একটু পারেন এটা? কেউ কাঁদেননি প্রসবকালে, কেঁদেছিল মা, মায়ের অন্তরে কেউ ব্যথা দিও না, মায়ের অন্তরে কেউ ব্যথা দিও না। মনের ব্যথা কে বোঝে না,
মাচারা সংসারে মায়ের শিরিন সুখ হবে সারা জনম ভরে। মনের ব্যথাকে বোঝে না মাচারা সংসারে মায়ের শিরিন সুখ হবে সারা জনম ভরে। পার্থ বলে পরে কি তুই, পার্থ বলে পরে কি তুই মাকে চিনলি না, আমার মাকে চিনলি না। মায়ের অন্তরে ব্যথা দিও না, মায়ের অন্তরে ব্যথা দিও না। আদর করে মাঝে আমায় দুধ খাওয়াত মুখে, আশার আলো দেখিয়েছিল জড়িয়ে ধরে বুকে। আদর করে মাঝে আমায় দুধ খাওয়াত মুখে, আশার আলো দেখিয়েছিল জড়িয়ে ধরে বুকে। সে মায়ের দু চোখে জল, সে মায়ের দু চোখে জল সইতে পারি না, আমি সইতে পারি না। মায়ের অন্তরে ব্যথা দিও না, মায়ের অন্তরে ব্যথা দিও না। কেউ কাঁদেনি প্রসব কালে কেঁদেছিল মা, মায়ের অন্তরকে ব্যথা দিও না, মায়ের অন্তরে 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 ভবে ব্যথা দিও না। তাহলে দেখেন এই যে অনুরাগ সরকারের বাবা পলাশ সরকার, মাতা সুমি সরকার, আজ কি এই সন্তান যখন পৃথিবীতে ভূমিষ্ঠ হয়, সবার হয় না, কয়েকের জনের হয়। মায়ের ভূমিকাটা একটু কেন বেশি জানেন? বংশের মধ্যে যখন প্রথম পুত্র বা যখন মা অন্তঃসত্ত্বা হয়, শাশুড়ির একটি চাহিদা থাকে বৌমার কাছে যে বৌমা আমার বংশেতে যেন একটা ছেলে আসে, শ্বশুরও বলে যেন আমার একটা ছেলে আসে। স্বামী অনেকে বলে অনেকে বলে না। সবাই যখন অনুরাগ সেই সংসারে যখন জন্ম নিয়েছেন, সবার মুখে মুখে একটু একটু হাসি, কেউ মিষ্টি খাওয়ায়। কিন্তু এই সন্তান জন্ম দিতে গিয়ে অদরে নয়নে কেঁদেছিলেন একমাত্র মা। সবার মুখে কিন্তু মিষ্টি হাসি, কিন্তু মায়ের মুখে ছিল কান্না আর বুক ফাটা যন্ত্রণা। কেননা চিরসুখী জন ভ্রমকে কখন ব্যতীতে বেদন বুঝিতে পারে, কি যাতনা বিষে কবু আসে বিষে দংশে নিজারে। যিনি গর্ভবাস হয়, গর্ভপ্রসব করে, তিনি বলতে পারেন তার বেদনা কেমনটুকু। তাই ঈশ্বর সরাসরি
মাতা পিতাকে একটা লাইসেন্স দিয়েছেন, যদি বা মানুষ এগুলো সম্বন্ধে অবগত নয়, আর এটা স্বাভাবিক, মানুষ বিশ্বাস করতে পারে না। আসলে মূলতে আমরা সৃষ্টিকর্তা অমুক তমুক এগুলো বলি, আসলে না। যার যার সৃষ্টিকর্তা তার তার মা বাবা। কেন? আমার বাবা পুণ্যাম নরকে নেমেছে আমাকে জন্ম দেওয়ার জন্য। মায়ের দ্বারটাকে বলে নরকের দ্বার। মা আমাকে লোহকুম্ভিক নরকে, রূপ নরকে রেখেছেন আমাকে জন্ম দেওয়ার জন্য। এত কষ্ট করে যিনি জন্ম দিয়েছেন তিনি হলো ভগবান। তাই শাস্ত্রের মধ্যে সনাতন ধর্ম বলছে কি, পিতা ধর্ম পিতা স্বর্গ পিতা হে পরমং তপ, পিতরে প্রিয়মা পণ্যে প্রিয়ন্তে সর্বদেবতা। অর্থাৎ পিতা স্বর্গ পিতা ধর্ম, ৩৩ কোটি দেবতাকে যে আমরা ধর্ম বলি, এটা মা বাবার চেয়ে কোনো ধর্ম নেই, মা বাবার চেয়ে কোনো বড় ভগবান নেই। এটা আমি বলি না, আমি কেন বলবো, আমার সাহস নেই। শাস্ত্রে বলছে পিতা ধর্ম পিতা স্বর্গ পিতা হে পরমং তপ। পরমং তপ মানি অর্থাৎ তপস্যার পরমদন হলো মা এবং বাবা। পিতা হে পরমং তপ, পিতরে প্রিয়মা পণ্যে প্রিয়ন্তি সর্বদেবতা। মাতাই হলো সব দেবতার স্বরূপ, এটা সনাতনে বলে। আর ঠাকুর অনুকূলচন্দ্র বলেছেন পিতা ধর্ম পিতা স্বর্গ পিতা তপের নন্দনা, পিতৃ প্রীতি ছাড়িয়ে আনে সব দেবতার বন্দনা। এটা ঠাকুর অনুকূলচন্দ্র বলছেন। বুদ্ধ দর্শনে বলছেন মহামঙ্গল সূত্র ৩৮ প্রকারের হয়। ৩৮ প্রকারের সূত্রের মধ্যে বলছেন মাতা পিতার কথা, দ্বারা সুতোর কথা, যে মাতা পিতাকে সেবা করাই উত্তম। আর ভগবান বলেছেন কি, পৃথিবীতে সব ঋণ শোধ করা যায়, মাতা পিতার ঋণ শোধ করা যায় না। এটা ভগবান বুদ্ধ বলেছেন। তাই বুদ্ধ ধর্মে কিন্তু একটা পূজা আছে, এটা আমাদের সনাতন ধর্মেও করে। আমি সনাতন ধর্মে কোন জায়গায় করে এটা বলি, আমাদের রাউজান যে গৌরীশঙ্কর হাট আছে না, অনেকেই চেনেন অনেকেই চেনেন না। এই গৌরীশঙ্কর হাটে রথের যাত্রার আগের দিন গ্রামের সকল মা বাবাকে চেয়ারে বসাবে, সন্তানরা পা দিয়ে দেবে। এটাকে বলে মা বাপ পূজা। বুদ্ধ ধর্মে একটা আমাদের এখানে করছিল। আমরা যে চাঙ্গায় থাকি, চাঙ্গার এই সাক্ষ্যমণি বিহারের প্রাক্তন মহাসচিব সধর্ম কবি দাস লোকজিৎ মহাতের ভিক্ষু বৈশাখে অর্থাৎ পহেলা বৈশাখ যেদিন, সেদিন গ্রামের মা বাবাকে চেয়ার দিয়ে বসাবে, ছেলের একটা একটা গাপলা নিবে, গাপলা নিয়ে মা বাবার চরণ ধোয়াই দিবে। তাহলে একই কথা। ইসলাম ধর্মে বলে কি, শুনো দিয়া মন, ধর্ম মধ্যে একটা কিঞ্চিত মাত্র রেফারেন্স আমি দিব বিবরণ। একদিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহর বাবাকে আব্দুল্লাহ, মায়ের নাম হলো কি আমিনা। কুরাইশ বংশে ওনার জন্ম হয়। একদিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহ ভক্তের মাঝে বসে আছে, অর্থাৎ ভক্তের মাঝে বসে, এটা কি ইসলাম শাস্ত্রে বলে সাহাবী, অর্থাৎ তার ভক্তরা নবী করিমকে জিজ্ঞেস করছেন যে হুজুর পাক, পৃথিবীতে জ্যান্ত ধর্ম জ্যান্ত কর্ম, এমন কি কর্ম আছে যে সরাসরি জান্নাত পাওয়া যায়, জান্নাত মানে স্বর্গ পাওয়া যায়? হুজুর পাক রব্বুল আলামিন বলে, সাহাবীগণ, যে ঘরেতে মাতা পিতার সেবা করা হয় জান্নাত তার ঘরে ঘরে করে পরিভ্রমণ। অর্থাৎ সাহাবীদের হুজুর পাক বলছেন, নবীজি বলছেন, যার ঘরে মা বাবা বেঁচে আছে, পুত্ররা মা বাবাকে দেখভাল করে। পূজা মানে কি ফুল দিয়ে না, মা বাবাকে একটু ভালোবাসা, তাদের দায় নেওয়া, তাকে অন্ন বস্ত্র বাসস্থান চিকিৎসা সেবা, এগুলি ছেলেদের দায়িত্ব। একটু ভক্তি করা। যারা মা বাপ বেঁচে আছে যে সংসারে, সেই সংসারে জান্নাতটা ঘুরতে থাকে। অর্থাৎ জান্নাত মানে স্বর্গ কিংবা ব্যস্ত, এটা ঘুরতে থাকে। তাহলে তিন ধর্মের রেফারেন্স একই কথা বলছে। তাহলে আমি কেন কইব এটা করো ওটা করো? তাই আমি অবান্তর কথা বলি না। যেগুলো আমাদের জন্য প্রয়োজন, যেগুলো আমরা সংসারে থাকি সবাই, মা বাপ ভাই বোন,
সবাইকে নিয়ে আমরা থাকি, শত্রুকে নিয়ে থাকি, মিত্রকে নিয়েও থাকি। একটা পুকুরে মা চাষ করেছেন আপনি পাঙ্গাস মাছও। এখন পাঙ্গাস মাছের চাষ করতে গিয়ে দেখবেন পুকুরটার মধ্যে রুট মাছও থাকে, কাতাল মাছও থাকে, শৈল মাছ থাকে, শিং মাছ থাকে, আবার ছোট ছোট এই পুঁটি মাছও থাকে এবং মলা মাছও থাকে। পুকুর কিন্তু একটা, তারা সবাই থাকে। তদ্রূপ আমরা সংসারে যখন থাকি আমাদের সাথে শত্রু থাকে, মিত্র থাকে, বায়ু থাকে, বন্ধু থাকে, ধনী থাকে, গরিব থাকে, সাধুগুরু বৈষ্ণব সবাই থাকে। সবাইকে নিয়ে আমাদের সংসার হয়, তাই আমরা কাউকে ফেলতে পারবো না। অনেকে মানুষ বিকর্ষণ কথা বলে, বিকর্ষণ আলাপ করে, আসলে বিকর্ষণ আলাপ মানুষ নরকগামী হয়। তাই বিকর্ষণ আলাপ কখনো করবেন না। আকর্ষণ অর্থাৎ যেগুলি করলে আমাদের সম্পর্ক ভালো থাকবে, আমরা একে অন্যের প্রতি ভালো থাকবো, আমরা একে অন্যকে দেখলে কুশলময় কথা জিজ্ঞেস করব, সেটাই ধর্ম। আর বিশেষ করে প্রত্যেকেই যার যা আসছে, যে যে অবস্থানে আছেন, হ্যাঁ, মা বাবাকে একটু এই ভালোবাসলেই হয়। হ্যাঁ, এই মা বাবারা হাসি বুঝতে এগুলো চাই না। হ্যাঁ, এটা প্রত্যেক বেশিরভাগ মায়ের ক্ষেত্রে। তো আপনি যদি এটা থেকে যদি দূরে সরে যান, তাহলে আপনি যতই ধার্মিক হন, আপনার ধার্মিকতার মধ্যে কিছু পোকা ঢুকতে পারে। এই কারণে আমি এই সমস্ত কথা বলেছি। তাই আপনাদের মাঝে একটা বিকাশ চৌধুরী কয়েকটি গান করবেন, আমি একটু চা খাবো, চা খেয়ে আবার আপনাদের মাঝে ফিরে আসবো। জয় 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 জয়। যত যাও না মন্দির মসজিদ, যত করো গঙ্গা স্নান, বাবা মাকে না বাসিলে ভালো হয় না খুশি ভগবান। বাবা মাকে না বাসিলে ভালো হয় না খুশি ভগবান। যতই যাও না মন্দির মসজিদ, যতই করো গঙ্গা স্নান, বাবা মাকে না বাসিলে ভালো হয় না খুশি ভগবান। বাবা মাকে না বাসিলে ভালো হয় না খুশি ভগবান। বাবা মা যে সবার সেরা এই জগৎ সংসারে, তাদের সেবা করলে পাবি সকল দেবতারি। বাবা মা যে সবার সেরা এই জগৎ সংসারী, তাদের সেবা করলে পাবি সকল দেবতারি। যেতে তোমায় হয় না মাগো, যেতে তোমায় হয় না মাগো, কর্ম করলে তিততা। বাবা মাকে না বাসলে হয় না খুশি ভগবান। বাবা মাকে না বাসলে ভালো হয় না খুশি ভগবান। যত যাও না মন্দির মসজিদ, যতই করো গঙ্গা স্নান, বাবা মাকে না বাসলে ভালো হয় না খুশি ভগবান। বাবা মাকে না বাসলে ভালো হয় না খুশি ভগবান। বাবা মাকে না বাসলে ভালো হয় না খুশি ভগবান। বাবা মাকে না বাসলে ভালো হয় না খুশি ভগবান। তাই কথা বলতে বলতে অনেক কথাই বলি। আমি কথাগুলি কেন বলি জানেন? অর্থাৎ মানুষ যেন মূলটা বুঝতে পারে, মূল কথাগুলি। ছোট ছোট ছেলেরা এগুলো বুঝবে না, তাদের গান ভালো লাগবে, কিন্তু কথাগুলি দরকার আমাদের জন্য। হ্যাঁ, পরশুদিন একটা দাদা আমার কাছে গিয়েছিল, অর্থাৎ এই যে বৃদ্ধি শ্রাদ্ধ করবে এটা, তো ওটার ছোটোখাটো আমি ব্যাখ্যা করছিলাম, আর এটা কোন সময় কত এটা বলছিলাম। তিনি এত তৃপ্তি হয়েছে, বলে তো এগুলো তো ভালো কাজ, যে আমার ছেলের কারণে আমার নপুরুষ পিণ্ড পাবে, যে একটা ধর্মীয় এই আশীর্বাদ পুত হবে।
তো অত্যন্ত আনন্দের সাথে আজকে কালাচাঁদ ঠাকুর বাড়ি তিনি এটা করবেন। তো বুদ্ধ ধর্মে আপনি যেহেতু আছেন, আমি আপনার জন্য ছোট্ট করে বলছি। হ্যাঁ, ঠিক এই বিম্বিসার বুদ্ধকে অত্যন্ত ভালোবাসতেন। তিনি ছিলেন মগধ রাজ্যের রাজা। আমি মূলটা বলে দিই। যখন ভগবান বুদ্ধ বুদ্ধত্ব জ্ঞান লাভ করে প্রথম সঙ্গদানের ভাত খেয়েছিলেন কার ঘরে? বিম্বিসার ঘরে। এবং প্রথম নিমন্ত্রণ করেছেন বিম্বিসার, প্রথম সঙ্গদান হয়েছে বিম্বিসার, প্রথম ভূমিদান করেছে বিম্বিসার, প্রথম বিহার দান করেছিল বিম্বিসার, যে বিহারের নাম হলো বেনুবন বিহার। তো একদিন বুদ্ধকে বিম্বিসার বলছে, প্রভু আমি ঘুমোলে আমি ঘুমোতে পারি না। গামা পাদানি পানি দা নিসা সা। বিম্বিসার তখন ভগবানকে যখন বলে, প্রভু রে, আমি যখন রাত্রে ঘুমাতে যাই আমার কত প্রেত আসিয়ায় আমাকে ঘুমের মধ্যে স্বপ্ন দেখায়, ভয় দেখায়, তার কিবা কারণ? ভগবান বুদ্ধ দেখে হেসে বলে, বিম্বিসার তুমি আগামী কল্য সঙ্গদানের করো আয়োজন। এই যে মানুষকে খাওয়ালে, মানুষকে দান করলে, আমরা অনেক হিন্দুরা বলে ব্রাহ্মণকে দিলে ব্রাহ্মণরা নিয়ে নেয়। এই সমস্ত কথা কখনো বলবেন না। মনে মনে স্বর্ণ, মনে মনে ঘি, আরো কত কি লাগে যজ্ঞের উপাধি। ব্রাহ্মণকে দিতে গেলে 80 মণ স্বর্ণ দিতে হবে। আমরা কি এক টুকরো স্বর্ণ দান করতে পারি? যে ভূমিদানের কথা হয় এখানে, আমরা পদ্মে লেখা আছে ভূমিদান। তো ভূমিদান আমরা কি দান করি? না। হিন্দুরা কি করে? ব্রাহ্মণকে 10 টাকা দেয়, এত বড় একটা কুণ্ডল মেরে এখানে 10 টাকা ভূমিদান করে। তো ভূমিদান কিন্তু করতে গেলে তৎকালীন সময়ে রাজারা কিন্তু ভূমিদান দিয়ে দিত ব্রাহ্মণকে, এই জমিটা তোমার। তবে এই জায়গায়ও দিয়েছে। আমি গীতা পাঠ করতে গেছি বোয়ালখালী, ব্রাহ্মণকে বলছে, দাদা আমাকে আধা ঘন্টা জায়গা, 1 ঘন্টা জায়গা দান করে দিয়েছে। তো ব্রাহ্মণ অতি সামান্য নয়, বেদে শাস্ত্রে কয়, হস্তে গঙ্গা পথে দিত্য মুখে অনল বয়। হ্যাঁ, তো অনেকে বলে এতগুলি ব্রাহ্মণে নিয়ে গিয়েছে, ব্রাহ্মণকে দিয়ে দিচ্ছি। মা, এটা যারা দান করে বলে আপনার দান কার্য আর হবে না। হ্যাঁ, ব্রাহ্মণদের দান করলে এটা বলতেও নেই, তবে দানটা আমরা ওনাদেরকে করি না, দর্বময়ী ব্রাহ্মণকে আমরা সাক্ষী করে দান করি। ওনারা বাহন কর্তা বিদায় এটা পাওয়া ওনাদেরই। তো অনেক হিন্দুরা যে এই ধরনের ক্রিটিসাইজ করে কথা বলে, এক সময় আমিও ছোটবেলায় এগুলি বলতাম, কিন্তু যখন বলতাম তখন আমার এগুলো অজানা ছিল, আমি বুঝতাম না, না জেনে বলতাম। কিন্তু যখন বুঝি বা সাধু সঙ্গ হয় তখন বুঝলাম। এই যেমন ভগবান বুদ্ধ বলেছে, পূজা চা পূজা না ইয়া তোমার মঙ্গলাং মুত্তমা, অর্থাৎ পূজনীয় ব্যক্তিকে পূজা করো। আমরা যে সনাতনরা যে তাদেরকে এই ধরনের কথা বলি, এটা দিয়ে এটা আমাদের অমঙ্গল, মঙ্গল হয় না। তখন রাজা বিম্বিসার পরের দিন সঙ্গদানের আয়োজন করলেন। সঙ্গদানের আয়োজন করার পরে দান, বুদ্ধকে যা যা দান করার সঙ্গকে, আসলে বুদ্ধকে না সঙ্গকে দেগুলা। এখন রাত্রে দেখা যায় বিম্বিসার ঘুমাতে গেলে কতগুলো উলঙ্গ ছেলে মেয়ে বিম্বিসারের ঘুমকে নষ্ট করে। এখন ভগবান বুদ্ধের কাছে আবার গিয়ে বলছে, প্রভু আপনি যা যা বলেছেন তা তা করেছি, কিন্তু রাত্রিবেলায় আবার উলঙ্গ কতগুলি আমি প্রেত দেখতে পাই। তখন বুদ্ধ হেসে বলছেন, বাবা তুমি তো সব কিছু দিয়েছ, একটা জিনিস দান করনি। বলে সেটা কি? সেটাকে বলে পুণ্যদান। আর আমাদের সনাতন এটা কি দান বলে? আমরা সনাতন সমস্ত কিছু দান করার পর একটা কথা বলি, ওম শান্তি, বায়ু শান্তি, বনস্পতি শান্তি, সব কিছুকে আমরা শান্তি কামনা করি। হিন্দুরা ওম শান্তি যখন বলে তখন শুধু সনাতন না, সমগ্র বিশ্বে বুদ্ধি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত পাক্ষিকুল পক্ষিকুল তির্যকুল আব্রহ্ম ভুবন লোকা, অর্থাৎ আব্রহ্ম ভুবন লোকা, যে স্বর্গমৈত্য ত্রিভুবনের মধ্যে যারা যারা আছে সবার জন্য আমরা শান্তি কামনা করি। আর বুদ্ধ ধর্মে বলে সাব্বে সাত্তা সুখিতান্তু সাব্বা দুঃখা বিনাশাতু। বুদ্ধ বলেছেন জগতের সকল মঙ্গল কামনা করো। ঠিক তদ্রূপ আমরা যখন মানুষের শান্তি কামনা করি, এই যে যারা পিতৃতর্পণ করে,
আমাদের একটা মাস আছে, এটার নাম হচ্ছে প্রেত মাস, অর্থাৎ ব্রাহ্মণের ছেলে কি অপরপক্ষ না, এটার জেনুইন নাম হলো প্রেতপক্ষ। এই প্রেতপক্ষে যখন আমরা তর্পণ করি, এই তর্পণের মধ্যে দেখবেন আমরা একটা তৃণগাছকেও কিন্তু জল দান করি। মানুষ তো দূরের কথা, দেবতা তো দূরের কথা, বংশ তো দূরের কথা, আমরা তৃণগাছকে কি করি? জল দান করি। আর এগুলো দ্বারা কি হয়? এগুলোর দ্বারা বংশমর্যাদা বাড়ে, বংশের উন্নতি হয়, ছেলেমেয়েদেরও উন্নতি হয়। এগুলোকে বলে বংশ পরম্পরা পূজা। আমি সরস্বতী পূজা দিচ্ছি, লক্ষ্মী পূজা দিচ্ছি, গণেশ পূজা দিচ্ছি, কিন্তু আমার যে গোত্র, আমার যে বংশ, আমার যে জ্ঞাতি, আমার যে আত্মীয় স্বজন, আমার বাবার বংশ, আমার দাদুর বংশ, তাদেরকে আমরা কি পূজা দিই? তো এগুলি আমরা কেন দিই? অর্থাৎ ভগবান বলছে নিজ আচার্য ধর্ম অপরকে শিখায়। আমি করছি, আমার ছেলেরা দেখছে, তারাও আমি যেদিন মারা যাব তারাও বলবে আমার বাবাকে দেখতাম, আমার দাদুকে জল দিতে, মাস হলে এটা করতে, এটা করতে, তখন তারাও মঙ্গলময় কাজ করবে। আমি যদি না করি আমার ছেলে কিচ্ছু শিখবে না। শিখবে কি? আড্ডা মারা, বদমাইশি করা, এগুলো শিখবে। বাবার সম্পদ বিক্রি করবে, খাবে, ঘুরবে, অবশেষে বংশটা নিস্তেজ হয়ে যায়। তো সভ্য সংস্কার এগুলো আমাদের দিতে হবে গোড়া থেকে। হ্যাঁ, তো এগুলো খুব ভালো জিনিস মা। তাই সুপ্রিয় সদনপ্রাণ, হ্যাঁ, যে আমি যতই কথা বলছি এগুলো সব অর্থাৎ জ্ঞাতিবর্গ নিয়ে আলাপ। তখন যখন পুণ্যদান দিচ্ছে, তখন ভগবান বুদ্ধকে জিজ্ঞেস করলেন যে আমাকে উলঙ্গ যে স্বপ্ন থাকে এরা কারা? তখন ভগবান বুদ্ধ বিম্বিসারকে বলিল, রে তাই ওরে বিম্বিসার রাজা, এগুলো তোমার 84,000 বংশধর নরকেতে ছিল, কিন্তু তাই এটা কোন নরক? সনাতনে বলা হয় 28টি নরক, বুদ্ধ দর্শনে বলা হয় 16টি নরক। 16টি নরকের মধ্যে যে একটা নরক আছে সেটা হলো পরতত্ত্ব বুঝি নরক। এই পরতত্ত্ব বুঝি নরকে যারা যায় তাদের উদ্দেশ্যে কিছু দান করলে তারা মুক্তি পাবে, এই কারণে আমরা ওগুলো দান করে থাকি। ঠিক আমাদের বংশের মধ্যে, হ্যাঁ, আপনারা দেখবেন ব্রাহ্মণরা জল দেওয়ার সময় জিজ্ঞেস করবে আপনার বাবার নাম কি, আপনার ঠাকুরদার নাম কি, আপনার ঠাকুরদার বাবার নাম কি, ওনার নাম কি। আমরা কি করি? 2-3টা জানি, আরগুলো জানি না, জয়তা নামে দিই না। এগুলো ছেলে হিসেবে আপনাদের জানা রাখাটা উচিত। অর্থাৎ আমার 7ম বংশধর কে ছিল, 6ষ্ঠ বংশধর কে ছিল, উনি এসছে বলে আমি আসছি, আমি আসছে বলে আমার পুত্র আসছে। তাই আসুন আমি একটা গান করে, উনি 2-1টি গান করবে, আর আমাকে একটু পারলে চা দিবেন দাদা। হ্যাঁ, শীতকাল তো, ঠিক আছে। আমি ব্রাহ্মণ সাধুগুরু তাদেরকে কখনো মন্দ বলি না, এদেরকে বলা এগুলো ভালো না। পৃথিবীতে সাধুকে এই তাচ্ছিল্য করা, এগুলো আগুনের মতো জিনিস, এগুলো একসময় না একসময় আপনার ভিতর দিয়ে কিন্তু কর্মফল ভোগ করবে। হ্যাঁ, কয়েকজন মানুষকে আপনার ভালো না লাগতে পারে, আমি ওনাকে ভালো না লাগলে আমি ওনার পাশ দিয়ে যাব না, দরকার হলে আমি ওনার সাথে কথা বলবো না, কিন্তু তাকে মন্দ বলা, গালি করা। কারণ রাউজানে আমি একটা পাঠে গিয়েছিলাম 200 টাকার জন্য, আমার গীতা পাঠ শেষ, এটা ক্রিয়াবাড়ি, মনে হয় বিকাশও গিয়েছিলে। যাদের ঘরে গিয়েছি তারা মা অত্যন্ত ধনী, পয়সার কোনো অভাব নেই। দেখেন কি নিম্ন মনের মানুষ। তখন আমাদের একটা ব্রাহ্মণ যায়, যেগুলো পিণ্ড টিণ্ড ইয়ে করে আর কি, একে কিছু এক্সট্রা পয়সা দিতে হয়। এখন ব্রাহ্মণটা বলছে দাদা আমাকে আর 200টি টাকা দেন না। আমি চেয়ারে বসা, এই 200 টাকার জন্য ব্রাহ্মণকে যে ব্যবহারটা দিল, ব্যক্তিটা সরে ব্রাহ্মণের চোখে জল আসতে যেত। আমি হাত দিয়ে বলি দাদা এই কিছু মনে করিয়ে না, কি করবেন? বলে দাদা আমি যেখান থেকে আসছি আমার 300 টাকা গাড়ি ভাড়া গিয়েছে। তাহলে একটা মানুষের 300 টাকা যদি গাড়ি ভাড়া যায়, তাহলে তাকে দিয়েছে মোটে 500 টাকা। তাহলে সে সকালে এসেছে, যেতে যেতে তার 7টা হবে। একটা দিনকে মানুষের কাজ করতে গেলে তারও 700 টাকা বেতন আছে, তাও টাইমের বাইরে করবে না। ইনি সকালে এসেছে, সন্ধ্যায় 5টা যাচ্ছে, 200টি মাত্র তাকে 200 টাকা তাকে পার স্নেপ দেওয়া হলো। আর 200 টাকা যখন জোর করে অর্থাৎ একটু বিনয় করে বলছে তাকে তাপ্পা দেওয়ার জন্য উদ্যত হয়ে গেল। তখন দেখে
মানে কি যে লাগছে, এটা হয়েছে আজকে 3-4 বছর, কিন্তু এখন আমি মনে রেখেছি বিদায়, আমার দুঃখ লেগেছে বিদায় আমি আপনাদের বলছি। যখন আমার বাবা মারা যায় তখন একটা পাঠক ঠিক করতে হয় আমাদের তরিগলা। এটা দুর্গা পূজার অষ্টমীর দিন না, আমার পক্ষতে আমার বাবা মারা গিয়েছিল। তখন ব্রাহ্মণরা আমার সাথে খুব ভালো সম্পর্ক। তো আমার দাদা, আমার যেহেতু বড় ভাই আছে, বড় ভাইকে মান্য করতে হয়। কেন? বড় ভাই হলো বাপের সমান। হ্যাঁ, তো বড় ভাইয়ের হাতে সব কিছু তিনি দিচ্ছে। তো আমি বলছি যে ব্রাহ্মণ দাদা, আমার দাদা একটু কিপটে, আমার বড় ভাই একটু কিপটে, আমি জানি, তবে আবার ওই রকম না আপনার থেকে খাবে সেরকম না, যতটুকু পাও না ততটুকু দিয়ে দিই। তা আমি বলছি যে আমার ভাইকে কিছু বলিয়েন না, হ্যাঁ, যদিও বা কম হয় আমি আছি তো। তা আমার দাদা মোটামুটি যা দিয়েছে তা ওনারা খুশি, তবু আমি রাস্তার পাশে এসে আমি ওনাদের হাতে যতটুকু পারি ততটুকু না দেখে মতো, অর্থাৎ আমি ব্রাহ্মণকে 50,000 টাকা দিয়ে খুশি করতে পারিনি, কিন্তু আমি একটা 500 টাকা নোট যখন দিয়েছি তার কলিজাটা এত বড় হয়। আপনি দেখবেন কোনো মানুষকে যখন আপনি মাংস একটা চাইতে 2টা দিলে ইনি একদম কি হয়ে যায়, খুশি হয়ে যায়। আরে পুণ্য কামাইতে বেশি কিছু লাগে না, একটু সেন্স লাগে আর একটু ধৈর্য লাগে। মানুষ সামান্য কিছুর জন্য, অথচ আমি লাখ টাকা খরচা করেছি সামান্য কোটি টাকা। তো যাক, আমি মাইক্রোফোন এগুলো বলে দিচ্ছি। আমার খুব ব্যথা ছিল ব্রাহ্মণকে মন্দ কথা বলার পর থেকে, মানে এটা যে কেমন মানুষ হতে পারে। তাই আসুন, মাতে করে তু অভিমানের বন্দে, झूठे तेरी शान रे, मत कर तू अभिमान, मत कर तू अभिमान रे बंदे, झूठे तेरी शान रे, मत कर तू अभिमान। সুদর্শনদা কোথায়? झूठी तालियां, झूठी तालियां, झूठी मैया, अरे बुरा की हलो, झूठी माया, झूठी काया, राधे गोती राजू, ओ हरि गुनिगा, कपिल हरि का नाम रे बंदे, मत कर तू अभिमान, मत कर तू अभिमान रे बंदे, झूठे तेरी शान रे, मत कर तू अभिमान। अंधकार निराला, बाहर उजला भीतर काला,
कर काला इसको तो पहचान रे बंदी मत कर तू अभिमान मत कर तू अभिमान रे बंदी झूठ तेरी शान रे मत कर तू अभिमान मत कर तू अभिमान मेरे बंदे झूठे तेरी शान रे मत कर तू अभिमान मत कर तू अभिमान बंदे मत करी तू अभिमान। তাই যারা আছেন সবাইকে আমার জয়গুরু এবং প্রণাম। আমার সজল দাদা এখনো আসেনি, তো আসলে সজল দাদার খুব লাইক করে, তো আসলাম। তো আমি মনে করছি ঘর সংসার, কিন্তু আর দেখি খুব ভালো কাজ। আজকে কিন্তু দিনটা খুব খুব অত্যন্ত খুব ভালো, যে আপনাদের সামনে আমার এই বিকাশ চৌধুরী একটা গান করবেন, আমি আপনাদের মাঝে আবার ফিরে আসবো।